হ্যালো আপকামিং ফ্রিল্যান্সার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য চিন্তা করছেন, আজ আমি আপনাদের সাথে 9টি স্টেপ শেয়ার করব। যদি এই 9টি স্টেপ আপনি ঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করতে পারেন। 1 নাম্বার, নিজের স্কিল নির্ধারণ করুন। আপনি যে স্কিলটি জানেন, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, আগে আপনি নির্ধারণ করুন আপনি কোন স্কিলে পারদর্শী। 2 নাম্বার, সঠিক মার্কেট প্লেস বাছাই করুন। আপনি যখন কাজ করবেন, একটা সঠিক মার্কেট প্লেস বাছাই করতে হবে। যেমন ধরেন ফাইবার, আপওয়ার্ক, এই ধরনের মার্কেট প্লেস গুলোতে অনেক কাজ থাকে, তাই এই ধরনের মার্কেট প্লেস গুলোতে কাজ করার ট্রাই করুন। 3 নাম্বার, প্রফেশনাল প্রোফাইল বানান, যেন ক্লায়েন্ট দেখে বুঝতে পারে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন। যারা ডিজিটাল মার্কেটিং করছেন, তার ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল তৈরি করবেন, আর যারা গ্রাফিক্স তৈরি করছেন, তার গ্রাফিক্স এর প্রোফাইল ক্রিয়েট করবেন। 4 নাম্বার, গিগ দিন এবং প্রপোজাল সেন্ড করুন। ফাইবারের মধ্যে গিগ দেওয়া যায় এবং আপওয়ার্কের মধ্যে প্রপোজাল সেন্ড করা যায়। 5 নাম্বার, কাজের ডেলিভারি, আপনাকে খুব তাড়াতাড়ি কাজটি ডেলিভারি করতে হবে। 6 নাম্বার, বায়ার কমিউনিকেশন, এটা এমন একটি পার্ট যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, যদি একটু ভুল হয় তাহলে কিন্তু বায়ার আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। তো এই পার্টটা কোনো রকম মিস করা যাবে না। 7 নম্বর হলো মার্কেট প্লেস থেকে টাকা উইথড্র করা। তো অনলাইনে মার্কেট প্লেস থেকে টাকা উইথড্র করা খুব সহজ। পেপাল, পেনিওর, ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু বাংলাদেশে পেপাল না থাকার কারণে আপনি পেনিওর এবং ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। 8 নাম্বার, স্কিল আপগ্রেড করুন। প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন কিছু শিখতে হবে। আর 9 নাম্বার লাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ইংলিশ জানতে হবে। অনেকেই ফ্রিল্যান্সিং করতে আসে, কিন্তু ইংরেজি দুর্বল থাকার কারণে বায়ার কমিউনিকেশন ঠিকমতো করতে পারে না। তো যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট, আপনি যদি ইংলিশ দুর্বল হন তাহলে কিন্তু আপনার বড় একটি প্রবলেম ক্রিয়েট হবে। তো যার কারণে আপনার জার্নি হোক সুন্দর। যদি আপনি এই 9টি স্টেপ ফলো করতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং এর জার্নি খুব ভালোভাবে শুরু করতে পারবেন। যাওয়ার সময় ছোট একটি টিপস দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এই সেক্টরে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হয় এবং ভালো ইংলিশ কমিউনিকেশন করতে হয়। পাশাপাশি কাজ না পেলে আপনাকে ক্লায়েন্ট আউটরিচ করতে হবে। এই 3টা জিনিস যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।